এতক্ষণ মহিলা আমাদের সাথে খেলেছিল। মহিলারা যেহেতু বরফের উপর হাত দিয়ে রেখেছিল অনেকক্ষণ ধরে, এখন ছেলেরা খেলার জন্য পাগল, আর তাদেরকে এক্ষুনি আমি বানিয়ে দেবো ছাগল। বেশ, এই যে তিনজন প্রতিযোগিতা আজকে কিন্তু আমাদের শক্তির পরীক্ষা দিচ্ছে না, ঠান্ডার পরীক্ষা দিচ্ছে তাদেরকে কাশ্মীরে। আমি দেখা যাক কার কে আগে বরফটাকে ফেলে দেয় আর কে সবার লাস্টে নিতে পারে প্রাইজ। দেখা যাক কে নিতে পারে প্রাইজ। এবার হবে আসলি খেলা শুরু। তাই দেখা যাক কে কিন্তু ধরে রাখতে পারে অনেকক্ষণ বরফটাকে। তারা কিন্তু তিনজন কিন্তু খুব সুন্দরভাবে শক্তভাবে কিন্তু ধরে বসে। কি মনে হয় পারবে তো আধা ঘন্টা রাখতে? হ্যাঁ। আর তোমার নাম কি? শুভম। কি মনে হয় পারবে তো? তোমার নাম কি? কি মনে হয় আকাশ পারবে তো? আকাশ তো বলছে হাতে বরফ রেখে দিয়েছে, আকাশে একটা বরফ এসছে আকাশের হাতে। দেখা যাক তিনজনের ভিতর কে প্রাইজ জিতে নিতে পারে। আর যে পারবে না তার কিন্তু ব্যান্ড বাড়ি গায়ে আছে। দেখা যাক কে জিতে নিতে পারে প্রাইজ। কিন্তু বরফের সামনে যেন ক্যামেরায় যেন সবাইকে যেন দেখানো যায় ভালো করে। দেখা যাক কে জিতে নিতে পারে প্রাইজ। তিনজনই কিন্তু যেহেতু চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নিয়েছে, আর তিনজন কিন্তু মনে পাথর রেখে কিন্তু হাতে কিন্তু বরফ তুলে দিয়েছে। দেখা যাক কার বরফ আগে গলে যায় আর কে আগে ছেড়ে দেয়। সবে 1 মিনিট শুরু, 1 মিনিট সবে পার হয়ে সবে 2 মিনিটে পা দিল। দেখা যাক হয়তো একজন 4-5 মিনিট করবে। একজনে কিন্তু অলরেডি কিন্তু পা কাঁপছে, হাত কাঁপছে, সে কিন্তু পাগলের মতো ধরে আছে কিন্তু প্রাইজ জিতে নেওয়ার জন্য। দেখা যাক কে প্রাইজ জিতে নিতে পারে আমাদের কাছ থেকে সুন্দরভাবে। আর একজন কিন্তু অলরেডি কিন্তু ছেড়ে দিতে চায়। তার অটোমেটিক 32টা দাঁতের ভিতর 33টা দাঁত বেরোয় যাচ্ছে, কিন্তু সে বরফ ধরে রেখে দিয়েছে। সে কিন্তু ফেলে দিল। একজন কিন্তু হাত শিকার মেরে কিন্তু চলে গেল। পাশে রাখতে হবে। আরেকজন দেখি, আরেকজন কিন্তু সে কিন্তু খুব কিন্তু কষ্ট পাচ্ছে। আর দেখা যাচ্ছে কিভাবে আমাদের কাছ থেকে প্রাইজ জিতে নিতে পারে। হবে কিন্তু ধরে রাখতে হবে, কিন্তু বরফটাকে শক্ত করে ধরে রাখতে হবে তোমার, পারলে কিন্তু হবে না। আর যদি ছেড়ে দেয় সে কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু প্রাইজ জিতে নিতে পারবে না। আর আমাদের কিন্তু সেই কিন্তু মানে গড, কিন্তু গড না, সে কিন্তু আমাদের কাছে গোট মানে ছাগল। সে কিন্তু আমাদের কাছ থেকে প্রাইজ জিতে নিতে পারলো। তো তারাতে প্রাইজটা তুলে দেবো, খুব মজার একটা জিনিস। আর সে কিন্তু যে তিনজন আমাদের সাথে খেলেছিল, একজন কিন্তু উইনার হয়েছে। আর কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু খুব সুন্দরভাবে বড় ভাতে রেখে হেরে গিয়ে প্রাইজ জিতে নিতে পারলো চাউমিনের প্যাকেট। তো তারাতে চাউমিনের প্যাকেটটা তুলে দেবো। এই যে তোমার চাউমিনের প্যাকেট। এই যে খেলে তোমার কেমন লাগলো? তুমি আগে অন্যদিন খেলেছো? তুমি না, সে কিন্তু প্রথম দিন খেলে কিন্তু আমাদের কাছ থেকে প্রাইজ জিতে নিতে পারলো না, কিন্তু শান্তনা সে আমাদের কাছ থেকে জিতে নিতে পারলো। আর আমাদের এখন বিরাটে আসতে হলো যে আমাদের এই যে আমাদের গড চলে এসেছে। এখন গডের হাতে আমি এখন গড আমাদের চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছিল। হ্যাঁ, গডই আমাদেরকে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে দিল। বলছিল যে আমাদের জন্য একটা প্রতিযোগিতা করে দাও, ভালো একটা জিনিস। আর আমাদের গড কিন্তু খুব সুন্দরভাবে বড় ভাতের পরে রেখে কিন্তু প্রাইজ জিতে নিতে পারলো। এই যে চাউমিনের প্যাকেট, বিস্কুট, সয়াবিন, লবণ, সার, হলুদের গুঁড়ো, ধূপকাঠি। আর এই যে গডের কিন্তু এটা কিন্তু খুব দরকার, এমার্জেন্সি একটা দরকার। কিন্তু সে কিন্তু এই ধূপকাঠিটার নাম কি আমি তো জানি না, মূর্খ মানুষ। কি নাম এটা? উষা ধূপকাঠি। সে কিন্তু আমাদের কাছ থেকে জিতে নিতে পারলো। হ্যাঁ, উষা, ওই তো যাই হোক, আমি তো জানি না, দরকার হয় না। আর হলো খুব সুন্দর একটা একটা সাবান, খুব ভালো একটা জিনিস। বাড়িতে যাবে, মাখবে, মুখ পরিষ্কার হবে। এই যে গড ভালো ভালো। হ্যাঁ, আমার কিন্তু বলছে তাকে কিন্তু শ্যাম্পু দিতে আমি ভুলে গেছি। সেজন্য মনে হয় শ্যাম্পু আমি দিতে না কেন, তার জন্য কিন্তু শ্যাম্পু আছে, শ্যাম্পু তুলে দেবো তারাতে। আর একটেন শ্যাম্পু, এই শ্যাম্পুটা আমি তারাতে তুলে দেবো, খুব ভালো একটা জিনিস। ওরে বাবা রে বাবা, সে কিন্তু সুন্দরভাবে আমাদের কাছ থেকে কিন্তু প্রাইজ জিতে নিতে পারলো। সুন্দরভাবে কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু প্রাইজ জিতে নিতে পারলো। কিন্তু আমাদের কাছ থেকে ভালো, তো খুব ভালো, সে কিন্তু খুব খুশি। আর আমাদের কিন্তু প্রতিযোগিতা আমরা এখানেই শেষ করে দেবো, যেহেতু মহিলাদের খেলার পরে ছেলেরা রিকোয়েস্ট করেছিল, তো ছেলেদেরকে একটাই গেম খেলালাম। তোমরা আমাদের সাথে থাকো, পাশে থাকো, দেখো জয়।